নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, গতকাল একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদেরকে বছরে 3টা কিস্তিতে 2000 টাকা করে সর্বমোট 6000 টাকা দিয়ে থাকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়। আজকেও কিন্তু একটি দৈনিক পত্রিকাতে এটা নিয়ে প্রকাশিত হয়েছে যে আগামী বছর অর্থাৎ 2024 সালে বাজেট পেশ রয়েছে এবং সেই বাজেটেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধি হতে পারে। অর্থাৎ যে 3টা কিস্তিতে কৃষকদেরকে 6000 টাকা দেওয়া হতো সেই টাকা এবার থেকে 9000 টাকা করে দেওয়া হবে। তো আজকের এই বিষয়ে কি বলা হয়েছে দৈনিক পত্রিকাতে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যটা জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন রাখবেন, আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কৃষকদের মন পেতে সম্মান নিধি প্রকল্পের টাকা বৃদ্ধি করতে চলেছে মোদী সরকার। ভোটের আগে ফেব্রুয়ারিতে শেষ বাজেট, আনুষ্ঠানিকভাবে ভোট অন অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন সরকার আসার আগে পর্যন্ত খরচ চালানোর জন্য বাজেট পেশ হবে, কিন্তু সেখানেও প্রায় পূর্ণাঙ্গ বাজেটটির আভাস দিয়েই নানাবিধ ঘোষণা হতে চলেছে বলেই জানা গিয়েছে। বিশেষত এবার মোদির লক্ষ্য কৃষক, তাই এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা বাড়তি হতে চলেছে বলেই খবর। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার উপর জোর দেওয়া হচ্ছে, একইভাবে সার্বিকভাবেও কৃষি মন্ত্রকের বাজেট বরাদ্দ বাড়তে চলেছে বলেই জানা গিয়েছে। চলতি আর্থিক বছরের চেয়ে বরাদ্দ প্রায় 36 থেকে 38% বাড়তে পারে। সব মিলিয়ে 2 লক্ষ কোটি টাকা ছাড়াতে পারে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের বাজেট। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এখন কৃষকরা বছরে 1000 টাকা, এটি বেড়ে বছরে এটা কিন্তু 6000 টাকা হবে, ঠিক আছে, 6000 টাকা, এটি বেড়ে কমপক্ষে 9000 টাকা হতে চলেছে। প্রধানমন্ত্রী যতই রেওডির বিরোধী হন না কেন, 24-এর ভোটে কৃষকদের মন পেতে তাদের হাতে বাড়তি টাকা তুলে দেওয়ারই পরিকল্পনা চলছে। গোটা দেশে এখন 9,53,28,195 জন কৃষি জমির মালিক এই টাকা পান, ফলে তার জন্যই লাগবে 85,000 কোটি টাকা, যার জন্য চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 60,000 কোটি টাকা। একইভাবে ফসল বীমায় বাড়তে পারে 17% বরাদ্দ। চলতি অর্থবর্ষের বাজেটে পিএম ফসল বীমা যোজনার বরাদ্দ হয়েছিল 13,625 কোটি টাকা। ফসল বীমা যোজনায় কৃষককে ভিন্ন ফসলের নিরিখে 1.5 থেকে 5% প্রিমিয়াম দিয়ে থাকে, বাকিটা দেয় সরকার। এছাড়া বিভিন্ন ফসলের ক্ষেত্রে কৃষকদের দেওয়া হয় ন্যূনতম সহায়ক মূল্য, যা সময়ে সময়ে বাড়তে বাধ্য হয় সরকার, ফলে সেখানেও বরাদ্দ বাড়াতেই হবে। বাজেটের ক্ষেত্রে চলজ্জিত অর্থবর্ষ অর্থাৎ চলতি অর্থবর্ষে 1,25,036 কোটি টাকা পেয়েছে কৃষি মন্ত্রক, এবার তা বেড়ে 2 লক্ষ কোটি টাকা হতে পারে। এ ব্যাপারে কৃষি মন্ত্রকের কাছ থেকে অর্থমন্ত্রকের নোটও পাঠানো হয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণের পাশাপাশি কৃষি গবেষণার ক্ষেত্রেও বরাদ্দ বাড়ানোর আর্জি জানানো হয়েছে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন আগামী বছর অর্থাৎ 2024 সালে লোকসভা ভোট রয়েছে। এই লোকসভা ভোটের আগেই যে বাজেটটি রয়েছে সেই বাজেটেই কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধি হতে চলেছে, প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ প্রধানমন্ত্রী এই মুহূর্তে ভোটের দিকেই বেশি নজর দিচ্ছে এবং ভোটারদের মন জিতে নিতেই কিন্তু তিনি এই পরিকল্পনাই নিচ্ছেন। তিনি দেখেছেন যে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় কৃষকদেরকে 6000 টাকার বদলে যদি 9000 টাকা দেওয়া হয় তাহলে কৃষকেরাও লাভবান হবে। এই ভেবেই কিন্তু তিনি লোকসভা ভোটের আগে এই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা বৃদ্ধি করতে চলেছে। আমি গতকাল ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম এবং আজকেও একটি দৈনিক পত্রিকাতে এটি পোস্ট করা হয়েছে, সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের কাজে এসে থাকে, এই রকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার আগে আমাদের চ্যানেলে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।